হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। আমি কিন্তু ডক্টর রিয়া। আপনি সত্যি সত্যি আমাকে ফোন দিয়েছেন নাকি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে ফোন দিয়েছেন? না না, আমি আপনাকে ফোন করেছি। ডক্টর রিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকেও বাঁচালেন, আমার মাকে। জীবন আপনার কথা মনে রাখবো। আন্টির একটু যত্ন নেবেন, ওনাকে টেনশন দিয়েন না। আর কাল এসে আমি একবার দেখে যাব। যে টেস্টগুলো দিয়েছি ওগুলো ঠিকঠাক মতন করিয়ে নিয়ে। কাল আপনি সত্যি আসবেন? রাখি তাহলে। আপনি কি কিছু বলবেন? না। আপনি ঠিক আছে, রাখবেন। আবির ভাই, কি ব্যাপার? আমার রিপ্লাই কই? আপনাকে তুমি রিমাইন্ডার দিয়ে দিলাম, আমার রিপ্লাই কই? আসলে কি যেন নাম তোমার? ও, এখন তো আমার নাম জানবেন না, ভুলে যাবেন না। নাম না জানার ভান ধরবেন, এটা কিন্তু স্বাভাবিক। হ্যাঁ। সাথে আরেকজন আছে না? হ্যাঁ। বুঝি আমি এনাফ বুঝি। আপনি প্রেম করতেছেন ভালো কথা, আমাকে ঘুরাইলেন কেন? আমাকে বলতেই পারতেন। আমাকে আপনি একটা কথাও বলবেন না। আমাকে আপনি এই 1-1.5টা বছর কেন ঘুরাইছেন? হ্যাঁ, বলেন আমাকে। এখন তো বলতে পারবেন না। শুনুন, একটা কথা বলি আমি। কি? আপনারা না সব ছেলেরা এক। এই জায়গাটা আমার খুব পছন্দ, এখানে আমি প্রায় আসি। আচ্ছা। আপনাকে এখনো মন খারাপ? সব কিছু ভুলে যাই, ওটাই বুঝতে পারছি। আপনি কখনো প্রেম করেননি কেন? আমি আসলে কাউকে তো ওভাবে খেয়াল করিনি। খেয়াল করে কী হবে? কিছুই তো মনে রাখতে পারি না। গার্লফ্রেন্ডকে ভুলে যেতাম। আমি হলে কিন্তু ভুলতে দিতাম না। এতে দেখি পুরো হেক্টিক কারবার। তারপর কি হলো? তারপর আর কি, বাসায় নামিয়ে দিয়ে চলে আসলাম। এ তো পুরোই পাগল। তুই এর সাথে আর ঘুরিস না, তুই থেকে দূর থাক, নাহলে তুই নিজেও পাগল হয়ে যাবে। কিন্তু আমার তো ওনাকে খুবই ভালো লেগেছে। মানুষটার মধ্যে না এমন একটা কিউট চাইল্ডিশ ব্যাপার আছে। তার থেকে বড় কথা কি জানিস, মানুষটা খুবই অনেস্ট। জায়গাটা কেমন? সুন্দর। ওয়েদারটা। আর আমি খুব সুন্দর। মানে ইয়ে মানে কি? না, আমি বলতে চাইছি মানে ডাক্তার হিসেবে শুনুন না, ভালো। আপনি খুবই ভালো ডক্টর। ডক্টর হিসেবে কেমন সেটা তো জানতে চাইনি, মানুষ হিসেবে কেমন সেটা বলো। আর শুনো, এখন থেকে আমি তোমাকে তুমি তুমি করে বলবো। এভাবে আপনি আপনি করে বলতে একদম ভালো লাগছে না। আর তুমিও এখন থেকে আমাকে তুমি করে বলো, ঠিক আছে? এখন বলো, মানুষ হিসেবে কেমন? খুবই ভালো, খুবই ভালো। পরোপকারী, জেল থেকে বাঁচালে কাঁধ হয় বাঁচাতে পারে। সেটাই ভালো। বাদাম খাই। তোমার পিনাটের মতন মাথায় একটু তো বুদ্ধি হবে। আমি বাদাম ছিলে খেতে পারি না, আমার হাতে ব্যথা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি ছেলে দিই। কই দাও। সরি। এটা কি দিয়েছো তুমি? সরি, আমি বাদাম রেখে বাদাম কষা দিয়ে ফেলেছি। সরি সরি, আমি এখনই পানি। আমি যে কি টেনশনে ছিলাম, কেন? ভেবেছি তুমি যদি ফিরে না আসো। না না, দোকানটি অনেক দূরে ছিল। আসবো না কেন? ভেবেছি যদি ভুলে যাও। তোমাকে কেন করবো? তাই আমাকে ভুলবে না? না, কেন? বাবা বলে আমি নাকি কঠিন জিনিস ঠিক মনে রাখি। তুমি কি বলো? কি? তোমার মুখে কিছু আটকায় না? পানি কেন মুখে আনতে হবে? ও হ্যাঁ, বাদাম চাটলে তো আমি ভীষণ খাই। সেটা বলছি না। বাবা মার সামনে তুমি এতক্ষণ কি বললা? কি বলেছে? নিজের বিয়ের কথা নিজে এভাবে কেউ বলে? আমার বিয়ের কথা আমি বলবো না তো কে বলবে? ভুল কি বলেছি? আমার মনে যেটা এসছে আমি সেটাই বলেছি। আমার এই হৃদয় থেকে যে কথাগুলো এসছে সেগুলো বলেছি। আমি এখান থেকে ঠিক করেছি মনোবিদ্যার গণিত বিদ্যার পাশাপাশি ক্রিয়া বিজ্ঞানে গবেষণা